থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ দায়িত্ব যেভাবে আমি পালন করে থাকি, আর তার সঙ্গে নিজের জন্য একটু সময় আর নিজের যত্ন যেভাবে করে থাকি, আজকের ভিডিওতে সেটাই থাকবে। সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেতেই দেখতে পেলে ঘুম থেকে উঠে তারপরে যেখানে জল আমরা খাই সেখান থেকে একটু জল নিয়ে ছিটিয়ে দিলাম। যেহেতু এখানে তো আর কল নেই, ওই জন্য যে জলটা আমরা খাই সেখান থেকেই নিয়ে একটু দুয়ারে ছিটিয়ে দিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে তারপরেই কিন্তু এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আজও ঘুম থেকে উঠেছি 5টার সময়। 5টার সময় ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল দিয়ে নিয়েছি। প্রথমে চোখে মুখে জল না দিলে না ভালো লাগে না। তারপরে একটু বাইরের পরিবেশটা দেখে তারপরে এই যে ঠাকুর প্রণামটা করে তারপরে এই যে সংসারের প্রত্যেকটা কাজই এখন করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ছেলেও ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, আর হাজব্যান্ডও ঘুমোচ্ছে, মানে প্রত্যেকেই ঘুমোচ্ছে। আর আমি কিন্তু ওরা ঘুমিয়ে থাকতে থাকতে এখন সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর এই যে লাইটটা জ্বালালে ওদের চোখে মুখে আলো পড়বে, তাই কিন্তু এইভাবে কাঁথাটাও দিয়ে নিয়েছি। আর ওই রুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই রুমটাও তো কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়া। এখন এই যে পুরো ধুলোটা, 2 ঘরের ধুলোটা ব্যালকনিতে নিয়ে চলে এসেছি। এখন এখান থেকে সমস্তটা বেলচাই করে নিয়ে ওই বস্তার ভিতরে রেখে দেবো। এখানে একটা বস্তা রেখেছি, নোংরা ফেলার বস্তা, সেখানেই রেখে দেবো। আর প্রতিদিনই না এই মর্নিংয়ের গুঁড়োগুলো এরকম হয়। আর ভেবেছি একটা গুড নাইট আনতে বলবো বাবাকে, তা ওর বাবা এনেই দিচ্ছে না। 2টো গুড নাইট আনলে তাহলে আবার এতটা ধুলো পরিষ্কার করতে হবে না। এই ধুলোর জন্য সারা ঘর ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তারপরে চলে যাব এখন রান্নাঘরে। রান্নাঘরটা খুলে, আর রান্নাঘরের প্রত্যেকটা কাজই কিন্তু আমি রাতে গুছিয়ে করেছি, কেননা গ্যাস ওভেনটাকে মুছেছি, ঘরটা মুছেছি। তারপরেই কিন্তু আমি ঘুমিয়েছিলাম। আর এই যে সকালবেলা উঠে যেতে অতটা ব্যস্ত হয়ে রান্নাঘরের প্রত্যেকটা কাজ আমাকে না করা লাগে, ওই জন্য আমি রাতে মুছে রেখেছিলাম। তাও দেখলাম যে সকালবেলা উঠেছি আর সারা রাত আলগা ছিল। এখান দিয়ে যদি কিছু হেঁটে যায়, বলা তো যায় না, কত রকমের পোকা টোকা যায়। ওই জন্য আবারও গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিলাম। আর এটা কিন্তু ভিজে ন্যাকড়া দিয়েই মুছে নিয়েছি। আর এখন আমার গ্যাস ওভেনটাকে মোছা হয়ে গেছে, ন্যাকড়াটা ধুয়ে আবার মেলে দিলাম। আর আমি তো রাতের বেলা জানোই যেটাই ভাত রান্না করি সেটা মাজি না, ওই জন্য সকালবেলা উঠে এই যে এখন এই যে এই বাসন কুসনগুলোকে মেজে নিচ্ছে। আর জানো তো প্রত্যেকেই বলে, দেখবে প্রত্যেকেই যারা আমাদের মধ্যে ভিডিও করে আর এমনি যারা বাড়িতে থাকে তারাও কিন্তু জানে যে এই জিনিসটা আমরা রান্নাবান্না করি, মানে ভাত রান্না করি, সেটা কিন্তু কখনোই আলগা রাখতে নেই। মানে ভাতের হাঁড়িতে সবসময়ের জন্য একটু জল দিয়ে রেখে দিতে হয়, আর রাতের বেলা হাঁড়িটা মাজতে নেই। আমি ওই জন্য মাজি না। তারপরে দেখো এই যে বেসিনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এলাম। আর জানো তো এই বেসিনটায় থালা বাসন ধুতে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। মানে আমি ঠিকঠাক করে মুছতে, মানে থালা বাসনগুলো ধুতে প্রচুর সমস্যা হচ্ছে, যেহেতু থালা বাসন রাখারও জায়গা নেই। তারপরে আবার তার চেয়ে বড় কথা, মানে একটার মধ্যেই এঁটো কাটা সমস্ত রাখতে হচ্ছে। ভীষণ জ্বালা লাগে, কিন্তু কি করব বলো, ওইভাবেই করতে হচ্ছে। যেহেতু এটা তো আর আমার নিজের বাড়ি না, আর এটা তো ভাড়া বাড়ি, একটু তো অসুবিধা হবেই বলো। আর অসুবিধা হলেও সেটা সবসময় প্রকাশ করা যাচ্ছে না। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই ঘরটা তো মুছেই নিয়েছি। তারপরে এই যে ছেলের রুমটাকেও মুছে নিয়েছি। তারপরে এই যে বেলকনিটাকেও কিন্তু প্রতিদিনই এইভাবে মুছে নিই লাঠি দিয়ে। আর
আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। রাতেও এখানে খাই, দুপুরবেলাও এখানে খাই, সকালেও এখানে আমরা প্রত্যেকে ভাত খাই। তারপরে দেখো প্রত্যেকটা আশিপাশি কাজ আমার হয়ে গেছে। এখন বেলকনিতে দাঁড়িয়ে আমি একটু ব্রাশ করছিলাম। বোঝো তো বাইরের পরিবেশ ভীষণই ভালো লাগে। সেটা তো এখানে এই মানে কি বলবো, জানলার ওপার থেকেই বেশিটা দেখতে হয়। এটা তো আর এখন বাইরে বেরিয়ে সবসময় নিচে যেয়ে বাইরের প্রকৃতিতে তো আর দেখা হয় না সেভাবে। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমার এই যে বেগুন দিয়ে ডিম আলুর ঝোলটা আমি করে নিচ্ছি আজকে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতেও মার এসে গেছে, আর একটু সময় হবে ভাতটা, তারপরে নামিয়ে নিতে পারবো। এদিকে বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে আবার বাজারে গিয়েছিল, এই দেখো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে। আর এর মধ্যে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও যেহেতু 8:30 মানে 8:10 দিকে স্কুলে যায়, আর আমার ছেলে স্কুলে চলে গেছে। আর তারপরেই কিন্তু এই যে মাছগুলো নিয়ে আসছে। আজকের চিংড়ি মাছগুলো খুব ভালো ছিল জানো। আর চিংড়ি মাছগুলো ওই যে ভিতরে যেই রগটা থাকে ওটা কিন্তু ফেলেনি, ওটা বাড়িতে এনেই আমি ফেলে নিলাম, শুধু মাথাগুলো কেটে এনেছিল। তারপরে কিন্তু আমি বেসিনটাকেও মানে মেজেছিলাম, যেহেতু মাছ ধুয়েছি বেসিনটাকে মেজেছি। তারপরে যে আবার রান্না বসিয়ে দিলাম। আজকে একটু উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ করবো, যেহেতু আমাদের খোকার পাপা স্কুলে টিফিন নিয়ে যাবে। ওই জন্যই এই যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আর একটু তেল দিয়ে এখন দিয়ে দেব আলুগুলো। আজকে কিন্তু উচ্ছে আলু আর চিংড়ি মাছই করবো। তবে কি বলবো, এই ভিডিওটা ছিল হলো বুধবারের দিনের ভিডিও, আর আমি ভয়েস দিচ্ছি হলো বৃহস্পতিবার দুপুরবেলা। আর বুধবারের দিন না এই যেই উস্তে আলু তরকারিটা হয়েছিল, মানে কি বলবো, এক কথায় ফাটাফাটি হয়েছিল রান্নাটা, ভীষণই ভালো লেগেছিল। এই দেখো গা মাখা ঝোল রেখেছিলাম, তারপরে দুধটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে আসলাম কিছু জামা কাপড় মেলতে, যেহেতু এই কদিন না যেহেতু আম্রবচনী লেগেছে। আর আম্রবচনীতে কিন্তু সার্ফ জল দিয়ে কাচাকাচি করতে নেই, আর আমিও কিন্তু সার্ফ জল দিয়ে কাচাকাচি করিনি, সমস্তটাই মানে খালি জল দিয়ে কেচেছি। আর এই দুদিন ধরে না আমি মাথাও মানে শ্যাম্পু করিনি। প্রত্যেকে দেখলাম, প্রত্যেক দিদিভাই ভিডিওতে বলছে মাথা ওয়াশও করতে নেই, তারপরে কাচাকাচি করতে নেই, মানে সার্ফ দিতে নেই। ওই জন্য আমিও দিলাম না এবার। আর আমাদের যখন আগে আম্রবচনী করতো না, যখন ছোটোবেলায় দেখেছি আমাদের ও বাড়িতে একটা দাদুর বাড়ি মহোৎসব হতো, সেখানে কিন্তু আম কাঁঠাল তারপরে হরিনাম সমস্তটাই হতো। ভীষণ ভালো লাগতো জানো সেই সময়ের দিনগুলো। কিন্তু এখানে এখন তো সেটা দেখি না। কিন্তু এই যে প্রত্যেকেই দেখবে এই সময় আসলে কাচাকাচি করে না, তারপরে মানে কাচাকাচি করে না, মাথা ধয় না, আর মানে মাটি খোঁড়ে না, এগুলোই কিন্তু আম্রবচনীর নিয়ম। তবে আমরাও মাটি তো খুঁড়ি না। তারপর দেখো এই যে পুজোটা করে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আমি স্নান করে চলে আসলাম পুজো করতে। আর বুধবারে তো জানোই আমার ঘরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মানে পুজো করি আমি, আর সেটাই করে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। ভেবেছি একটা মা লক্ষ্মীর ফটো আনবো, দেখি কবে আনি। তারপরে এই যে চলে আসলাম বিছানাটাকে গুছাতে। আর এর মধ্যে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, মামামকেও ঘুম পড়িয়ে দিয়েছি জানো তো। তারপরে এখন এই যে সুন্দর করে এখন বিছানাটাকে গুছিয়ে নেব। বিছানাটা সকালবেলাও ঝাড় দিয়েছি, কিন্তু তবুও দেখো আবার সে এলোমেলো হয়ে গেছে। আর আমার দুষ্টুটাকে ও ঘরে ঘুম পড়িয়েছি, এখন এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই বিছানা চাদরটা পিঙ্ক কালার জানো তো, পিঙ্ক কালার এত নোংরা জড়ায় মানে কি বলবো। বিছানা চাদরটা একটু নোংরা হয়েছে, আজকে আর তুললাম না। পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকে এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, পাশে থেকো। তারপরে দেখো এই যে বিকালেরও কিছু কাজ আগিয়ে রাখছি, সেটা হলো এই যে জলটা তুলে রাখছি, যেহেতু আজ আর বিকালবেলা কোনো কাজই করব না। বিকালে 2-3 ঘন্টা নিজের জন্য সময় বের করলাম। নিজের জন্য সময় বের না করলে না কেউ তোমাকে সময় দেবে না, ওই জন্য আমি সময় বের করে নিয়েছি। আজ বিকালটা সারাদিনই আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। আর চলে আসলাম আবারও রাতে তোমাদের সামনে। আর এই দেখো আমি রাতে এখন গরম গরম পকোড়া করছি। আর দেখো নিজের যত্ন বলতে কি, এই যে নিজের চুলটাকে সুন্দর করে বেঁধে গুছিয়ে নিয়ে তারপরে যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই যে যেই পকোড়াটা তৈরি করছি এর ব্যাটারটাও কিন্তু মানে এই যে মাখানোটা এটাও কিন্তু আমি আগেই করে রেখেছিলাম। আর এখন এই যে সবাইকে, আর আজকে সন্ধ্যাবেলা টিফিনে করলাম চিকেন পকোড়া। আর এই দেখো পকোড়াটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো টাটা, বাই বাই।